बड़ी सौभाग्य की बात है, यहाँ पर हरि कथा, कृष्ण कथा, भगवान कथा होने जा रहा है। हम माता बहन सभी भाई बंधु लोग आए हैं, सब लोग मिलके हम लोग गाएंगे और कीर्तन भजन सुनेंगे। तो आज আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুনব ভাগবত কথা, হরি কথা, কৃষ্ণ কথা। তো হরি নামের কত গুণ, কত মহিমা, কত শক্তি এই বিষয়ে আমরা জানব। কৃষ্ণ নামের কত শক্তি, কৃষ্ণ নামে কি গুণ, বা আমরা কৃষ্ণ কথা কেন বলবো, কৃষ্ণ নাম কেন গাইব, এই বিষয়। যাই হোক, আমরা এসেছি যখন, এর আগে আমরা একটা ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে একটা ভজন গাইব, তারপরে কথা আমরা আরম্ভ করব। আমার ক্ষময় অপরাধ কেসে ধরে আমায় নিয় কিনারায়, ও হে দীননাথ ক্ষময় অপরাধ কেসে ধরে আমায় নিয় কিনারায়, ও হে দীননাথ ক্ষময় অপরাধ কেসে ধরে আমায়। আমি না জানি ভজন,
আমরা লইয়া জীর্ণ তরি কত দেশে দেশে ঘুরি ঘুরি, তবু তোমার দেখা পেলাম না কোহরে। লইয়া জীর্ণ তরি দেশে দেশে ঘুরি, তোমার দেখা পেলাম না কোহরে। এখন ডুবিল ডুবিল এ ভাঙা তরি, ডুবিল ডুবিল এ ভাঙা তরি, ডুবিল ডুবিল আমার ভাঙা তরি, ডুবিল ডুবিল এ ভাঙা তরি। কান্ডারি হইয়া রাখো দয়াময়, কান্ডারি হইয়া তুলে নিও দয়াময়। ওহে দীননাথ কমল পরাণ, জোরে আমায় লাগাও দীননাথ। ওহে দীননাথ কমল পরাণ, এসে ধরে না চরণে মতি সর্বক্ষণে রহে সদা যেন এই জনে। ও রাঙা চরণে মতি সর্বক্ষণে রহে সদা যেন এই জনে। এ ভব থেকে যাব যেদিন চলে, ওহে দয়ালে দয়া এ ভব ছেড়ে যাব যেদিন চলে, এ ভব ছেড়ে ভব নাম যেন বরে রসনা, কৃষ্ণ নাম যেন বলে রসনা। वृंदावन बिहारी लाल की राधा रानी सरकार की जय। আসুন আমরা শুনি, এক কৃষ্ণ নামে যত পাপ হরণ করে, পাপের সাধ্য নাই তত পাপে করে, তত পাপে করে। মহাজন এই কথাটা লিখলেন কেন? তাই কি উদ্দেশ্য, কি কারণ? কৃষ্ণ নামের কি এমন গুণ আছে, কৃষ্ণ নামের কি এমন শক্তি আছে যে একবার কৃষ্ণ নাম বললে রাশি রাশি জন্মার্জিত পাপ সব মিটে যায়। এই সম্বন্ধে আমরা একটা আলোচনা করব কৃষ্ণ নামের শক্তি নিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর যে কোনো ভাগ্যবান ভাগ্যবতী শ্রদ্ধা সহকারে মন প্রাণ সমর্পণ করে যদি কেউ ভজন করতে পারে, তবে তার পাপ রাশি শরীরে থাকবে না। আসুন আমরা হরে কৃষ্ণ নামে ফলাফলের কথা শুনব।
হরে কৃষ্ণ বলছে, হরে কৃষ্ণ, হ রে কৃষ্ণ, 4টি অক্ষর। এই 4টি অক্ষরে আমরা বিশ্লেষণ করে জানব তার কত মহিমা, কত গুণ। বলছে হরে বললে আমাদের কি হয়? হকারে হিঙ্গুল বর্ণ, হকারে হিঙ্গুল বর্ণ সর্বশ্রেষ্ঠ হয়। হকারে হিঙ্গুল বর্ণ সর্বশ্রেষ্ঠ হয়, জ্ঞানে বা অজ্ঞানে যত পাপ করে ক্ষয়। তো হকার উচ্চারণ করলে আমাদের অজ্ঞানেই হোক বা জ্ঞানে হোক বা জেনে হোক অজান্তে হোক, আমাদের যে পাপ অর্জন হয়, যে পাপ সঞ্চিত হয়, হকার উচ্চারণ করলে সেটা কেটে যায়, দেহ থেকে নেমে যায়। এটা হকারের কথা বলা হলো। এবার রেকারেতে রক্তবর্ণ গোপাল নির্ণয়, গুরু উপগত অপরাধ পাপ করে ক্ষয়। রেকার উচ্চারণ করলে গুরু পত্নীকে হরণ করলে, গুরুপত্নী গমন করলে যে অপরাধ হয়, সেই অপরাধ রেকার উচ্চারণ করলে শাস্ত্র প্রমাণ করছে যে সে পাপটা নষ্ট হয়ে যাবে। এই হরে শব্দে গেল। এবার কৃষ্ণ, ক্রিকারে কাজল বর্ণ উপপাতক নাশে। উপপাতক বলতে আমরা কি বুঝলাম? উপপাতক ছোট ছোট পাপ রাশিকে বলা হয়। যেমন পথ চলতে আমাদের চরণতলায় কত কীট পতঙ্গ, কত জীবজন্তু চাপা পড়ে মারা যায়। চাষিরা যখন চাষ করে, চাষ করার সময় জমিতে কত জীবজন্তু মারা যায়, এটা হচ্ছে উপপাতক। এই উপপাতক ক্রিকার উচ্চারণ করলে নষ্ট হয়ে যায়। যখন এই পাপটা আমাদের দেহ থেকে নেমে চলে যাবে, তখন আমাদের দেহ শুদ্ধ হবে, পবিত্র হবে। যখনই দেহ শুদ্ধ পবিত্র হয়ে গেল, তখন আমাদের কৃষ্ণ ভজনে মতি হবে, কৃষ্ণ ভক্তির উদয় হবে, কৃষ্ণ প্রেমের সঞ্চার হবে। যখনই কৃষ্ণ প্রেমের সঞ্চার হবে, কৃষ্ণ ভক্তির যখনই উদয় হবে, তখনই আমাদের কৃষ্ণ ভজনে মন বসবে। তখন একটা সদ্গুরু আশ্রয় করে গুরুদেবের কাছ থেকে মন্ত্র নিয়ে আমরা ভজনে নেমে পড়ব। এটা ক্রিকার উচ্চারণ করলে এই গুণটা হয়। আর স্নকারে কি হয়? বলছে স্নকার লোহিত বর্ণ, স্নকার লোহিত বর্ণ নরক হইতে পাপীরে উদ্ধার করে পাপ জন্মার্জিতে। নকার হচ্ছে লোহিত বর্ণ, আগুনের মতো। স্নকার হচ্ছে লোহিত বর্ণ, আগুনের মতো। আগুনে যে কোনো বস্তুকে দিতে গেলে বা দেওয়া হলে ওই আগুনে পুড়ে ছাই হয়ে যায়, সেটা আর থাকে না। তেমনি স্নকার উচ্চারণ করলে আমাদের শরীরের মধ্যে যে পাপ রাশি আছে, সে পাপ ভস্মীভূত হয়ে ছাই হয়ে যাবে। নরক থেকে উদ্ধার করে দেয় এই কৃষ্ণ নামে। তার প্রমাণ দিলেন শাস্ত্র, আমাদের ভাগবত। কি প্রমাণ দিলেন? একদিন নারদ এই কৃষ্ণ নামের মহিমা জানতে তার ইচ্ছা হলো যে কৃষ্ণ নামের কি এমন মহিমা, কি শক্তি। তার ইচ্ছা হলো নরক দর্শন। যে আমি সব জায়গা তো ঘুরি, নরক আমার দর্শন হয়নি, আজ আমি নরক দর্শন করব। এই বলে নারদ গেল কোথায় না, যেখানে যমরাজ ধর্মরাজ যেখানে বসে আছে। তো ধর্মরাজের সে পুরীটার নাম কি, সে জায়গাটার নাম কি না সঞ্জীবনী পুরী। সে জায়গার নাম হলো সঞ্জীবনী পুরী। নারদ সেখানে যেতেই ধর্মরাজ সিংহাসন থেকে উঠে ওই নারদ ঋষিকে পাদ্য অর্ঘ্য দিয়ে
পদধৌত করে তার চরণামৃত গ্রহণ করলেন। কেন বলুন তো? নারদ ছিলেন একটা পরম বৈষ্ণব, ভক্তের একটা বিশিষ্ট লোক। তা ধর্মরাজ দেখলেন এই নারদের চরণ ধৌত যদি জল পান করা যায়, তা আমার শরীরের মধ্যে যদি কোনো পাপ রাশি থাকে তাহলে সেটা কেটে যাবে। এই জন্যে চরণ ধৌত জল তিনি মাথায় গ্রহণ করলেন। বলছে বৈষ্ণবের তিনটে বস্তু খুব উপকারী। কি কি? ভক্ত ভুক্ত শেষ, ভক্তের উচিষ্ট, ভক্তের চরণধূলি আর ভক্তের পদরজ জল। এই তিন ধরে মহা সাধনের বল। এই তিনটে বস্তু যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী গুরুচরণ ধরে যদি মাথায় নিতে পারে, সেবা করতে পারে, তার শরীরে কোনো পাপ থাকবে না, কৃষ্ণ ভজনে তার মতি হবে। আসুন, নারদ ধর্মরাজের কাছে গেছে। এবার ধর্মরাজ বলছে, প্রভু আপনি কেন এলেন? আপনি তো কোনোদিন আসেননি, তো কেন আজ আপনার শুভাগমনটা কি কেমন হলো? নারদ বলছে, জানো আমি এসছি তোমার নরক দর্শন করতে। বলি, নরক? নরক আপনি কেন দর্শন করবেন? নরক তো পাপীরা দর্শন করে, পাপীরা যায়। আপনি তো কৃষ্ণ ভজন লোক, ভগবানের ভক্ত, আপনি নরক কেন যাবেন? বলি, না না, যাবো না, আমি দর্শন করব। বলে, ঠিক আছে তুমি যাও। আমার এ নরক জায়গাটার 4টি দ্বার আছে। 4 দ্বারে 4 রকমের জীব, মনুষ্য জীব আমার থাকে। কেউ ধর্ম করলে উত্তর দ্বারে থাকে, তার থেকে যারা কম ধর্ম করে তারা পূর্ব দ্বারে থাকে, তার থেকে যারা কম ধর্ম করে তারা পশ্চিম দ্বারে থাকে। আর যারা কোনো দিন কোনো সময় যারা ভগবানের নাম করে নাই, কোনো দান দক্ষিণা কাউকে করে নাই, কোনো ধর্মস্থানে কোনো দিন যায় নাই, যারা সারা জীবন পাপ কর্মে লীন হয়ে আছে, তারা এ যায় আমার নরকে। তো তুমি 3 দ্বারে যেও, ওই দক্ষিণ দ্বারে যেও না। দক্ষিণ দ্বারে সেখানে নরকের বাস। নারদ ভাবলে কি আশ্চর্য আছে, বেশ তাই হবে। নারদ 3 দ্বারে ঘুরলেন, দেখলেন সবাই তো ভালো আছে। বলছে, এবার আমার দক্ষিণ দ্বার দেখার ইচ্ছে আছে। চলে গেল দক্ষিণ দ্বারে। দক্ষিণ দ্বারের দরজায় যেমনই পা দিয়েছে, দক্ষিণ দ্বারের দরজায় যেমনই পা দিয়েছে, ওখানে চিৎকার উঠলো পাপীদের, বাঁচাও বাঁচাও, তোমরা কে আছো, আমাদের রক্ষা করো, আমাদের প্রাণ চলে যায়। এই চিৎকার শুনে নারদ কানে হাত দিয়ে নারায়ণের নাম, কৃষ্ণ নাম উচ্চারণ করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কথা বললেন নারদ ঋষি। সেখানের পাপীরা যার যার কানে এ নাম চলে গেল, যারা যারা শুনতে পেয়েছিল, তারা নরক থেকে উদ্ধার হয়ে স্বর্গে গেল। এই হরিনামের, কৃষ্ণ নামের এত শক্তি। তাই এই শক্তি সামান্য নয়। আরও বলছিলাম, যেমন 3টে বস্তু আমাদের গ্রহণ করা অনিবার্য সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে। সাধুগুরুর প্রসাদ, সাধুগুরুর চরণের ধূলি, আর সাধুদের চরণ ধৌত জল সেবা করা। এখানে একটা গল্প আছে। গল্প হচ্ছে, এক গ্রামে একটা সাধু থাকত। ওই সাধু আসলে ভগবানের ভক্ত। প্রতিদিন ভিক্ষা করে 7 বাড়ি, তার বেশি নয়। 7 বাড়ি ভিক্ষা করে 7 মুঠ অন্ন নিয়ে এসে নিজে রান্না করে ভগবানকে সেবা দেয় তুলসী পত্র দিয়ে। তুলসী পত্র না দিলে ভগবানের সেবায় কোনো দিন লাগে না। 56 ব্যঞ্জন যদি হয়, বহু ছানা মাখন মিশ্রি যদি হয় ভোগের আয়োজন, আর যদি একটা তুলসী পাতা তাতে না দেওয়া হয়, ভগবান বললেন আমি স্বীকার করি না। ভগবান তুলসীকে বড় ভালোবাসে।
বড় প্রিয় ভগবানের তুলসী, তাই সেই ভক্ত তুলসী পাতা দিয়ে ভগবানকে নিবেদন করে প্রসাদ পেত। আর ওই প্রসাদের থালা কিছু সামান্য অন্ন রেখে বিশ্রাম করতেন। এমন সময় এক বিড়াল ওই ঘরে ঢুকলো। ঘরে ঢুকে দেখছে থালার মধ্যে সামান্য অন্ন আছে। তো ওই বিড়াল কিন্তু ওই অন্ন খেয়ে তার পেট ভরল না। পেট না ভরাতেই তার খিদা ছিল, আরেকজনের বাড়ি চলে গেল। পাশে একটু দূরে একটা ডমের বাড়ি ছিল। ওই ডম সেবা করে উঠেছে, তার স্ত্রী পরিবেশন করে থালায় এবার তরি তরকারি আনবে, এমন সময় বিড়াল ওই থালায় মুখ দিয়ে দিয়েছে। তো মুখ দিয়েছিল বটে, কিন্তু ওই সাধুর অন্ন তার মুখের বিন্দুমাত্র একটা কোণা বিড়ালের মুখে লেগেছিল উপরে। যেমনই ওখানে মুখ দিয়েছে, ওই বিড়ালের মুখে যে অন্ন লাগা ছিল সাধুর ভোজন অন্ন, সেই অন্নটা ওই থালায় পড়ে যায়। যেমনই ওই ডোমের স্ত্রী ডাল তরকারি নিয়ে এদিকে ঘুরেছে, বিড়াল দেখলো তো আসছে, তখন পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পর এখন সে তো দেখতে পেল না বিড়াল ছিল কি ছিল না। ওই ডোমের স্ত্রী সেবা নিচ্ছে। এই ডোমের স্ত্রী সে অন্যটা সেবা করলো। সেবা করার পর তার কি হলো জানেন? তার কৃষ্ণ ভক্তির উদয় হয়ে গেল, কৃষ্ণ প্রেমের উদয় হয়ে গেল। কেন বলুন তো? ওই সাধুর উচ্ছিষ্ট প্রসাদ ভক্ষণে তার ভক্তির উদয় হলো, কৃষ্ণ প্রেমের উদয় হলো, কৃষ্ণ প্রেমে পাগল হলো। কৃষ্ণ প্রেম, হরে কৃষ্ণ নাম গাইতে লাগলো, কাঁদতে লাগলো, হাসতে লাগলো, পাগল হয়ে গেল। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী সরকার কি। পাগল হয়ে হাসতে গাইতে লাগলো। তখন ডম ভাবছে সর্বনাশ, কি হয়ে গেল, আমি একে সামলাবো না কাজকর্ম করব। ডম বিভিন্ন জায়গা থেকে, ডাক্তার কবিরাজ থেকে বহু কিছু করলেন, কিন্তু কোনোতেই তার লাভ হলো না। লাভ না হওয়াতে ভাবতে লাগলেন এবার কি করি, এবার কি উপায় আছে, আমার তো আর কিছু উপায় নেই। দরজার সামনে বসে মাথায় হাত ধরে চিন্তা করছে। এমন সময় একজন জ্ঞানীগুণী মানুষ এসে জিজ্ঞাসা করছে, আরে ভাই তোমার কি হলো? আজ তো তোমার মন এত বিষণ্ণ কেন, এত মলিন কেন, এত নারাজ কেন তোমার মন? বলছে কি বলবো ভাই, আমার পরিবার পাগল হয়ে গেছে। কত ওষুধ কবিরাজ করলাম, কিছুতেই ভালো হলো না। এখন কি করি? আমি বউকে সামলাবো না আমি কাজ করব? আমি দিন আনি দিন খাই, না কর্ম করলে তো আমার সংসার চলে না ভাই। সেই মানুষটা বলে উঠলো, তুমি বহু কিছু করলে বেশ ভালো, তবে আমি একটা কথা বলি, তুমি আমার কথা রাখবে? বলি অবশ্যই তোমার কথা রাখবো, বলো। ওই দেখো তোমার গ্রামের মাথায় একটা সাধু আছে। আমরা সাধুকে বিশ্বাস করি না। গ্রামের সাধু কথাই বলে না, গ্রামের যোগী ভিক্ষা পায় না। আমাদের গ্রামের সাধু, আমরা তাকে সম্মান দিই না, আদর করি না, কিন্তু বাইরে তার অনেক সম্মান, অনেক আদর আছে। ভাই তুমি তার কাছে যাও, তার কাছে গিয়ে আপন দুঃখের কথা পরিষ্কারভাবে বলো যে আমার এই বিপদ আছে, কৃপা করে তুমি আমায় উপকার করো। ওই ডম চিন্তা করছে, সব তো করে থকলাম, যাই হোক এবার আমি যাই তার কাছে, দেখি যদি ঠাকুরের কৃপা হয়, হলেও হতে পারে। চলে গেল, গিয়ে বলছে, প্রণাম করলো। প্রণাম করার পর বলছে, বাবাজি আমি আপনার কাছে এসেছি কিছু বলার জন্য। বলছি হ্যাঁ বাবা বলো বলো, কি তোমার এমন অসুবিধা, কি এমন তোমার তৃষ্ণা রয়েছে, তুমি আমার কাছে বলো। বলছে বাবাজি আমার বউ পাগল হয়ে গেছে। বলে তোমার বউ পাগল? কেমন পাগল? বলে হাসে, গায়, নাচে, কাঁদে, ভগবানের নাম করে, কত ডাক্তার কবিরাজ করলাম, কিছুতেই ভালো হলো না। ভালো হলো না? বুঝতে পারলেন
তার কৃষ্ণ ভক্তির উদয় হয়েছে। হয় না হয় কোনো সাধুগুরু বৈষ্ণবের তার কৃপা হয়েছে, যার জন্য তার এই ভাব জেগেছে। বলে দেখো, তোমার বউয়ের কোনো মন্দ ভাব হয়নি, তোমার বউয়ের কৃষ্ণ ভজনের ভগবত ভজনের একটা যে ভাব হয়, কোনো সাধুগুরু বৈষ্ণবের তার প্রতি কৃপা হয়েছে, তোমার ভালো কোনো অসুবিধা তো নেই। বলছে না 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 বাবাজি, আমি ভালোর দরকার নেই, ওই ভাবের আমার কোনো দরকার নেই, আমার যে ভাব আগে ছিল সেই ভাবটা আপনি করে দিন। কারণ আমি গরিব মানুষ, আমি কাজকর্ম করতে যাই, বউ বাড়িতে রান্না বান্না করে, আমি কাজ না করলে আমার দিন যায় না, আপনি দয়া করে ভালো করে দিন। ও আচ্ছা ঠিক আছে। ওই অমুক গ্রামে এক যাজক ব্রাহ্মণ আছে। যাজক ব্রাহ্মণ বলতে যারা বাড়ি বাড়ি পুজো করে বেড়ায়, সব রকমের কাজ করে, পুজোও করে, শ্রাদ্ধ করে, বিভিন্ন প্রকারের যারা কাজ করে তাদের বলে যাজক ব্রাহ্মণ। তুমি ওই ব্রাহ্মণ বাড়ি যদি অন্ন তোমার বউকে খাওয়াইয়ে দিতে পারো, তোমার বউ ভালো হয়ে যাবে। বলছি এই সামান্য ব্যাপার, এটা করতে আমাকে কি লাগবে? ওই বাবাজিকে প্রণাম করে সেখান থেকে চলে আসলো বাড়ি এসে চলে গেল ওই বাবাজি ব্রাহ্মণের বাড়ি। তখন ব্রাহ্মণ বাড়িতে ছিলেন না, ব্রাহ্মণ হয়তো কোথাও পুজোতে গেছে, ব্রাহ্মণই ছিল। ডাক দিলেন, ব্রাহ্মণ ব্রাহ্মণ মশাই বাড়িতে আছেন? তার পরিবার বেরিয়ে বলছে, কে বাবা? বলছে, মাগো আমি এসেছি, তোমার বাড়ির 4টে অন্ন দেবে, আমার বউ বড় পাগল হয়ে গেছে, তোমার বাড়ির অন্ন খেলে আমার বউ ভালো হয়ে যাবে। বলছি হ্যাঁ বাবা, কেন দেবো না, আমার বাড়ির অন্ন খেয়ে যদি তোমার বউ ভালো হয়ে যায় অবশ্যই দেবো, এসো। ডাল ভাত তরকারি যা যাবতীয় ছিল সব তাকে একটা পাত্রের মধ্যে দিয়ে বললেন যে এনাও তুমি নিয়ে যাও, তোমার বউকে খাইয়ে দিবে। এখন ওই ভদ্রলোক নিয়ে গেল বাড়ি নিয়ে গিয়ে বউকে বলছে, এই এটা খাও, এটা খেলে তোমার এই ব্যাধিটা সরে যাবে। তার বউ বলছে, না না না, আমি এটা খাবো না, আমি এটা খাবো না, এটা কার বাড়ির অন্ন নিয়ে এসছে, তুমি আমাকে খাওয়াবে, আমি এটা খাবো না, কোনো মতেই খাবো না। ও বলছে, খাবে না তুমি? লাঠি ধরে বলছে, তোমাকে খেতে হবে, তুমি যদি না খাও তুমি ভালো কি করে হবে, আমার সংসার কিসে চলবে? এখন জোর করে খাবে না, ওই লাঠির জোরে তার বউকে খাওয়ালো। যেমনই খাইয়েছে তার পরদিন থেকে ধীরে 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 সে ভাবটা সরে গেল, স্বাভাবিক আগে যেরকম ছিল সেরকম হয়ে গেল। তো এই দূষিত অন্ন খেলে মানুষের কৃষ্ণ ভজন হয় না। যাজক ব্রাহ্মণ আমাদের বৈষ্ণব বলছে, বৈষ্ণবকে সনাতন ধর্মের সর্বোচ্চ শিখর হচ্ছে বৈষ্ণব ধর্ম। এই বৈষ্ণব ধর্মের নীতি সিদ্ধান্ত খুব কঠিন, যার তার বাড়ি সেবা নেওয়া চলবে না, যারা অদীক্ষিত তাদের হাতের 1 গ্লাস জল খাওয়া নিষেধ, যারা আমিষ খায় তাদের বাড়ির থালা বাসনে খেলে তার সাধন ভজনে ব্যাঘাত ঘটে যায়। এই জন্য যার তার বাড়ি খাওয়া বড় নিষেধ, খাওয়া যাবে না। তার ব্রাহ্মণ ভালো হয়ে ব্রাহ্মণী ভালো, তার স্ত্রী ভালো হয়ে গেল। এই কৃষ্ণ ভজন তার শরীর থেকে মিটে গেল। মানুষ চাইছে আমরা ভক্তি করি, ভগবানের সেবা করি, ভগবানের অর্চন করি, আর সেই লোক চাইলেন না যে আমার বউ ভগবানের ভজন করুক, ঈশ্বর ভজন করুক। তো সবাই ভগবানকে ভালোবাসে না, ভগবানকে সবাই ভালোবাসে না। বলছে কৃষ্ণ নাম বহু মঙ্গলজনক, কৃষ্ণ নাম বললে বলছে খাইতে শুইতে নাম যথাতথা লয়, দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। ভগবানের নাম বলতে কোনো নিষেধ নেই, কোনো সময়ের দরকার নেই, যে কোনো সময় ভগবানের নাম বলতে পারেন, ভগবানের নাম নিতে পারেন, তাতে কোনো বাধা নেই। আসুন একটা ভজন শুনব।
হরিনাম সুধা ভান্ডার ছাড়ি সব কর্মকাণ্ড হরিনাম সুধা ভান্ডার ছাড়ি সব কর্মকাণ্ড হরি হরি বল দেব দনে হরি বল লোখাইলিকে কত সাধে কত সাধে মানুষ দেহ পাবি না তো আর কেহ কৃষ্ণ কৃষ্ণ বল রে বদনে কত সাধের মানুষ দেহ পাবি না তো আর কেহ কৃষ্ণ বল রে বদনে হরি হরি নাম সুধা ভাণ্ড ছাড়ি দেহ কর্ম কাণ্ড হরি নাম সুধা ভাণ্ড ছাড়ি দেহ কর্ম কাণ্ড কৃষ্ণ বল রে বদনে কত সাধের মানুষ দেহ পাবে না তো আর কেহ কৃষ্ণ কৃষ্ণ বল রে বদনে কত সাধের মানুষ দেহ পাবে না তো আর কেহ কৃষ্ণ কৃষ্ণ বল রে বদনে জঠরে ছিলে যখন কবিত করে হুতাশ দিবারাত্রি নাই কিছু মনে জঠরে ছিলে যখন কবিত করে হুতাশ দিবারাত্রি নাই কিছু মনে পড়িয়াবি সমুদয় ডাকো হরি দয়াময় পড়িয়াবি সমুদয় ডাকো হরি দয়াময় পড়িয়াবি সমুদয় ডাকো হরি দয়াময় সমুদ্রিরা তুল চরণে
বহু ভাগ্যে মানুষ জন্ম পেয়েছি, বহু 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর আমাদের মানুষ দেহ হয়েছে, মানুষ শরীর পেয়েছি। তো মানুষ শরীর পাওয়া মানেই হলো যে সর্বোত্তম দেহ। এ দেহ বড় ভাগ্য ফলে পাওয়া যায়, বহু জন্ম পুণ্য কর্মের ফলে আমরা মানুষ দেহ পেয়েছি। মানুষ দেহ পাওয়াতে এবার যদি আমরা মনুষ্যত্ব হারিয়ে ফেলি, আমাদের মানুষের মতো যদি কাজ কর্ম না করি, তবে আমাদের মানুষ কেউ বলবে না। আমরা মায়ের পেটে যখন ছিলাম, যখন 7 মাস পেরিয়ে যায়, মাতৃজঠরে যখন শিশুদের 7 মাস অতিক্রম হয়ে যায়, তখন তার দিব্য জ্ঞানের একটা উদয় হয়। যখনই তার দিব্য জ্ঞানের উদয় হলো, মাতৃ জঠরের মধ্যে আমরা থাকি কেমন? আমাদের মাথা থাকে নিচুর দিকে, পা থাকে উপরের দিকে। এই অবস্থায় অন্ধকার ঘরে থাকতে না পেরে অগ্নির তাপে মাতৃ জঠরাগ্নিতে আমাদের দেহ সদা সর্বদা জ্বালিয়ে পুড়িয়ে মারছে। ওই কষ্ট সইতে না পেরে আমরা ভগবানকে ডাকলাম কেঁদে কেঁদে, প্রভু প্রভু তুমি আমায় আঁধার ঘর থেকে মুক্ত করে দাও। আমি শপথ করছি তোমার চরণে পৃথিবীতে গিয়ে তোমার কেবল ভজন করব, এছাড়া আর কিছু করব না। মাতৃগর্ভে মহাপদ্মে মহামন্ত্রমুপাশ্রিতা তন্মন্ত্র বিস্মৃতা যেন গর্ভবাস পুনঃ পুনঃ। এই কথাটা যখনই আমরা ভুলে যাব, জন্ম হওয়ার পর পুনঃ পুনঃ আমাদের জন্ম নিতে হবে। আর এই কথাটা যদি আমাদের স্মরণ থাকবে, আমরা যদি ভগবত ভজন করব, একদিন না একদিন আমাদের ভগবত চরণে আশ্রয় হবে। তাই বলছে, মাতৃ জঠরে ছিলে যখন দগ্ধ করে হুতাশ, দিবারাত্রি নাই কিছু মনে, দগ্ধ করে যখনই জন্ম হলো আমাদের, যখনই আমরা ভূমিষ্ঠ হলাম, ভগবান যে আমাদের গর্ভে দেখা দিয়ে কানে মন্ত্র দিয়েছিল, বলেছিল ভগবান তোমরা পৃথিবীতে গিয়ে এই নামটা জপ করবে, তোমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না, তোমাদের সব আমি হরণ করে নিব। সর্বধর্মাণাং পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ অহম ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। ভগবান অর্জুনকে বলেছিল, অর্জুন জাগতিক ধর্ম পরিত্যাগ করে যারা আমার ভজন করে, যারা আমার চরণে শরণাপন্ন হয়, তার কোনোই কিছু লাগে না, তাকে আমি সদা সর্বক্ষণ তার রক্ষা করি, আর অন্তিমকালে আমার চরণতলে তার ঠাঁই হয়। কিন্তু আমরা সেই কথা জন্ম হওয়ার সাথে সাথে ভুলে গেলাম। ভগবান যে কানে মন্ত্র দিয়েছিল সেটাও ভুলে গেলাম। কেন ভুললাম? ওই জন্ম যন্ত্রণায়, শিশু জন্মের সময় অনেক কষ্ট হয়, ওই যন্ত্রণার ফলে ওই শিশুটা, আমরা ওই মহামন্ত্র ভুলে গেছিলাম। ভগবান বলেছিল
ওরে তোরা যদি ভুলেও যাস তো আমারই ভক্ত পৃথিবীতে ঘুরে বেড়ায়, যাদের নাম হলো সদ্গুরু, তাদের চরণাশ্রিত করিস। চরণাশ্রিত হলে আবার এই মহামন্ত্র নামে তোমরা ফিরে পাবে। কিন্তু হাইরে কলির জীব, আমরা এত অধম, আমরা সাধুগুরু চরণে আমাদের রতিমতি হয় না, আমাদের মন যায় না। সংসারে আমার 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 করেই আমরা মরে গেলাম। আমার ঘর, আমার বাড়ি, আমার গৃহ, আমার পরিবার, আমার ধন, আমার রত্ন সব আমার। বলেছে ধ্যায়তে বিষয়ান সংস্তে সুপজায়তে সংগাত সঞ্জায়তে কামা কামাদ ক্রোধ ভিজায়তে ক্রোধাদ ভবতি সন্মোহ সন্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতিভংসাদ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। বিষয় সমূহের চিন্তা করিতে করিতে মানুষের কি হয় না, লক্ষ লক্ষ কামনা জাগে। আজ একতলা বাড়ি আছে, আমি দোতলা করব। আমার একটা গাড়ি আছে, আমার দুটো গাড়ি হবে। আমার আজ 1 লাখ ব্যাংকে ব্যালেন্স আছে, আমার যেন 3 লাখ 4 লাখ কোটি কোটি যেন হয়। এই কামনা বাসনা নিয়ে বাসনা জাগে, কামনা জাগে। যখন এই কামনায় যখন পূর্ণ হতে পারে না, যখন দেখছে যে আমি একতলা বাড়ি করেছি, এবার 2 তলা করব, বহু পরিশ্রম করছে করার জন্য, কিন্তু যখন হচ্ছে না তখন তার কি হচ্ছে জানে, ক্রোধের উদয় হয়, বুদ্ধিনাশ। ক্রোধ হলে মানুষের বুদ্ধিনাশ হয়। যে মানুষের ক্রোধ হয়, ক্রোধের বশীভূত হয়ে বুদ্ধি বিনষ্ট হয়ে যায়। আর যে মানুষের বুদ্ধি বিনষ্ট হয় সে মানুষের জ্ঞানাজ্ঞান নষ্ট হয়ে যায়। মস্তকে জ্ঞান থাকে না, সে জ্ঞান মিটে যায়। যার জ্ঞান থাকে না, ভালো মন্দের যার বিচার নাই, ভাগবত বললেন তার মরা থেকে বাঁচা থেকে মরা ভাগ। দেখেছেন পাগলকে? পাগলে কিছু বাছে, যেখানে সেখানে যার তার এঁটো খেয়ে বেড়ায়, যেটা সেটা পড়ে বেড়ায়। যার বুদ্ধি বিনষ্ট হয় তাকে বলছে পাগল হয়ে যায়। যার জ্ঞানাজ্ঞান থাকে না তারা পাগল হয়ে যায়। তো পাগল হওয়া চাইতে মরাই ভালো। ওরে ভুলিলে সে প্রতিজ্ঞা পারিছ কামের আজ্ঞা। আমরা সেই প্রতিজ্ঞা ভুলে দিয়ে এখন কার আজ্ঞা? ভগবান যে আমাদের আদেশ করেছিল, আজ্ঞা দিয়েছিল যে তোমরা আমার নাম করবে, আমার ভজন করবে। জন্ম হওয়ার সাথে সাথে ভুলে গেলাম। ছেলেবেলায় আমরা ছেলের সঙ্গে খেলাধুলা করলাম, যখন বড় হলাম, বিয়ে হলো, সংসারে মেতে উঠলাম। মেতে উঠার পর ভগবানের কথা আমাদের মনে থাকলো না, মনে ধনে থাকিল না। ভুলিলে সে প্রতিজ্ঞা পারিছ কামের আজ্ঞা। কত রঙ্গ করো রাখি, ভুলিলে সে প্রতিজ্ঞা পারিছ কামের আজ্ঞা। কত রঙ্গ করো রাখি। বাবা, আমরা সেই প্রতিজ্ঞা ভুলে বাজাও বাজাও প্রতিজ্ঞা ভুলে কামের আজ্ঞা পালন করছি। কাম দেবে মদনে যৌবন কাল আমাদের কামে চলে গেল, ভগবানের দিকে আর মন গেল না। ভুলিলে সে প্রতিজ্ঞা পারিছ কামের আজ্ঞা। দিবারাত্রি নাই কিছু মনে, ভুলিলে সে প্রতিজ্ঞা পারিছ কামের আজ্ঞা। দিবারাত্রি নাই কিছু মনে। সিন্ধু কহে হরি বলু বনবিন পুরায়ে গেল। কহে হরি বলু বনবিন পুরায়ে গেল। আমাদের তো গণাবি 120 বছর, যেদিন থেকে আমাদের জন্ম হয়েছে এক এক দিন করে কমে যাচ্ছে। কমছে না, সে তো বাড়ছে না। সিন্ধু কহে হরি
ফুরায়ে গেল হরি বলে জীবন ফুরায়ে গেল এই দেহ পুরিবে আগুনে বদল वृंदावन बिहारी लाल सरकार আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে হে ঠাকুর তুমি আমাদের কত সুন্দর দেহ দিয়েছ, তুমি আমাদের দুটো হাত দিলে, আমি শপথ করে বলছি এই হাত দুটো তোমার চরণ সেবা করবে। তুমি বদন দিয়েছ, বদনে তোমার নাম বলবো। তুমি যে কান দিলে দুটো, এই কানে হরি কথা শ্রবণ করব। তুমি যে আমার নয়নে দিয়েছ, এই নয়নে তোমার স্বরূপে যেন আমি সদা সর্বদা দর্শন করি। আর তুমি যে আমাদের সাধের দুটি চরণে দিয়েছ, এই চরণে যেখানে সৎসঙ্গ ভাগবত কীর্তন আদি তোমার গুণ কীর্তন হবে, এই চরণে যেন আমার সেখানেই যায়, সেইখানে এবার বিচার করুন। আমরা যে প্রতিজ্ঞা করেছিলাম, তো প্রতিজ্ঞার অনুযায়ী আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সেই কাজে লেগেছে কি না? রাধে রাধে। আমরা শুনবো আজ ভাগবত কথা। আমরা সবাই বসছি শুনতে। আমি তো কোনো ভাগবতিয়া নয়, তবে যাই হোক আজ আমার ইচ্ছা হলো যে দুটো হরি কথা বলবো, এই জন্য আমরা বসছি, সবাই মিলে আনন্দ করব, ভগবানের গুণকীর্তন গাইব একসঙ্গে, এটাই আমার মনের আশা। এই জন্য আমি এই অনুষ্ঠানটা আজ তুলে ধরেছি। তো যাই হোক, আমরা সেবা দিই, সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিই। তো সেবার উপযোগী হতে হবে, নিজে আগে তৈরি হও, তারপরে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিবি। নিজে যদি তৈরি না হও, আমি তৈরি হতে না পেরেছি, তবে সাধুগুরুর সেবা এমনি এমনি দিলে কিন্তু অপরাধ হয়ে যাবে। কেন অপরাধ হয়ে যাবে? যারা ভগবানের ভক্ত, যারা কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, যারা পরমাত্মার ভক্ত, তারা সংযমী, তাদের নিয়ম নিষ্ঠা অন্য আছে, যেখানে সেখানে তার খাওয়া যায় না। এবার যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী বলে আমি এক সাধুর সেবা দেব, তো সেবা দিলে খুব সাবধান, নইলে সেবা দিয়ে আপনি যে উপকারটা ভাবছেন, যে লাভ হবে, সে লাভ না হয়ে আপনার অপরাধ হয়ে যাবে। কেমন অপরাধ হয়ে যাবে? এবার আপনি সেবা দেবেন, সে তো নিরামিষ, সে তো যেখানে সেখানে যেটা সেটা খায় না। আপনার বাড়িতে আপনি সব কিছু খাচ্ছেন, মাছ মাংস রসুন পেঁয়াজ ইত্যাদি ইত্যাদি, আর সেই থালা বাসনে, সেই হাঁড়ি কড়াইতে রান্না করে যদি সেই সাধু মহাত্মার আপনি সেবা দেন, তাইলে সেবা না লাভ না হয়ে অপরাধ হয়ে যায়। আসুন আমরা এই প্রসঙ্গে, সাধুগুরু সেবা করলে কি লাভ, কি গুণ আছে, এই বিষয় নিয়ে আমরা জানি। যুধিষ্ঠির মহারাজ একটা যজ্ঞ করেছিলেন
সাধু সেবা, সন্ত সেবা, ভগবত সেবা, ভক্ত সেবা। তো কেমন ভক্ত সেবা করলে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে ছিলেন। যুধিষ্ঠিরকে বললেন, যুধিষ্ঠির তুমি বেশ ভালো করে সেবার আয়োজন করো, আর এই জায়গায় একটা ঘণ্টা টেনে দাও। তোমার সাধু সেবা হলে এই ঘণ্টাটা কিন্তু নিজে নিজেই বাজবে। যতক্ষণ সাধু সেবা না হবে ততক্ষণ ঘণ্টা কিন্তু বাজবে না। সেবার আয়োজন হয়ে গেল, লক্ষ লক্ষ সেখানে কত কত সাধু, কত কত মহাজন, কত কত লোক এসে সেবা করে চলে গেল, কিন্তু ঘণ্টা বাজছে না। যুধিষ্ঠির করজোড়ে ভগবানকে বললেন, প্রভু আপনি তো বলেছিলেন সাধু সেবা হলে, সন্ত সেবা হলে, ভক্ত সেবা হলে ঘণ্টা বাজবে, কোথায় ঘণ্টা তো বাজলো না ঠাকুর। বলছে, যুধিষ্ঠির তোমার আসল সাধুর সেবা এখনো হয়নি। আসল সাধু এত এত সাধু খেয়ে চলে গেল, সেবা করে চলে গেল, তাদের মধ্যে একটাও আসল ছিল না, সব নকলই ছিল। বলে হ্যাঁ, তারা ছিল বটে, কিন্তু যারা সব কিছু ভগবানকে দিয়ে আপনকে যারা কিছু রাখে না, দেহ গেহ মন প্রাণ ধন ঐশ্বর্য গাড়ি বাড়ি যা যাবতীয় ভগবানের চরণে যারা সমর্পণ করে দিয়ে যারা ভগবানকে ভজন করে, যারা স্বার্থবাদী নেই, নিঃস্বার্থভাবে যারা ভগবানকে ভজন করে, তারাই হলো আসল সাধু। এই সাধুরা যারা এসেছিল, এরা হয়তো কেউ কেউ কিছু কিছু স্বার্থবাদ ছিল, যার জন্য তোমার ঘণ্টা বেজে উঠেনি। তবে আমি বলবো, কাশীতে একটা সাধু আছে, তুমি সেই সাধুকে যদি আনতে পারো তো তোমার ঘণ্টা তার সেবা করলে অবশ্যই বাজে। কাশীর মধ্যে সে সাধু কি নাম? বলছে শপথ মহারাজ। শপথ বলতে ডম। দেখুন, এখানে কেউ আনমনা হবেন না, ব্রাহ্মণেই সাধু হবে এমন কোনো ব্যাপার নয়, ক্ষত্রিয় সাধু হবে এমন কোনো শাস্ত্রে প্রমাণ করে গেছে না। যে কোনো জাত, বড় থেকে ছোট জাত, যারা ভগবানকে ভজন করে, যারা ভগবানের সেবায় লেগে থাকে, যারা ভগবানের অহরহ নাম করে, তারাই হচ্ছে সাধু। তারা যে কোনো জাত থাক, ডোম চামার হাড়ি, ব্রাহ্মণ পণ্ডিত, তারা কিন্তু আসলেই সাধু। তো যুধিষ্ঠিরকে বললেন, তুমি ভগবান, তুমি যদি তাকে নিয়ে আসতে পারো, তার যদি সমাদর হিসাবে যত্ন সহকারে তার যদি সেবা দিতে পারো, তোমার ঘণ্টা অবশ্যই বেজে উঠবে। যুধিষ্ঠির ভীমকে ডাকলেন, ভীম, ও ভীম তুমি কোথায় যাচ্ছ? ভীম হাজির হয়ে গেল, প্রভু দাদা কি বলছো? বুঝে যাও, তুমি এখনই যাও, এই মুহূর্তে রথ নিয়ে কাশীতে যাও। কাশীর মাঝে একটা শপথ জাতীয় কৃষ্ণ ভক্ত আছে। শপথ কিন্তু কৃষ্ণ ভক্ত, অন্য ভক্ত ছিলেন না। ব্রহ্ম হলেও রাধা গোবিন্দ সেবা করতো, তার বিগ্রহ ছিল ঘরে, মালা ঝোলা করতেন, তিলকান্নিক করতেন, আমাদের মতো এই সনাতন ধর্মের বৈষ্ণবের মতো। ভীম রথ নিয়ে চলে গেল। সেই সময় শপথ কিন্তু ঠাকুর সেবায় বসেছে, দরজায় দাঁড়িয়ে। তার সাধারণ একটা সামান্য ছোটোখাটো একটা বাড়ি ছিল, তেমন কোনো বাড়ি নেই, বিগ্রহ আছে, ঠাকুর সেবায় বসছে। এমন সময় ভীম গিয়ে হাজির। ঠাকুর সেবা হলো, দাঁড়িয়ে থাকলো ভীম। ঠাকুর সেবা হলো, হওয়ার পর ভীম বলে উঠল, বাবাজি, দাদা যুধিষ্ঠির মহারাজ ডেকে পাঠিয়েছেন নিয়ে যাওয়ার জন্য, আমি এসেছি, তুমি কৃপা করে আমার রথে চলুন। মহারাজ বললেন, দাঁড়াও, আমার ভজন এখনো শেষ হয়নি। ভীম, তুমি না ভীম? বলছে, আজ্ঞা হ্যাঁ। দেখো না, ওই দেখো আমার মালা ঝোলা ওখানে আছে, আমি বসছি, তুমি একটু নামিয়ে দেবে। ভীমের মধ্যে 10,000 হাতি বল ছিল। ভীমের শরীরে 10,000 হাতির শক্তি তার শরীরের মধ্যে।
ভীমের একটা অহংকার ছিল, গৌরব ছিল। ভীমকে যখন তার দাদা পাঠায় ওই শপথ মহারাজকে আনতে, ভীমের মনে একটা গৌরব হয়ে গেল, অহংকার জেগে গেল যে একটা সামান্য কাজ আমার মতো লোককে দাদা পাঠাচ্ছে, একটা সামান্য ভক্তকে আনতে কাউকে পাঠিয়ে দিলেই তো হতো। দাদার এটা বিচার হলো, কিন্তু দাদার আদেশ মানতে হবে। এর মনে একটা অহংকার, গৌরব ছিল। তো যেমনই ভীম ওই ঘৃণা করে ডম জাতি এটা এর এসব কে ছুবে, এটা মনে একটা দ্বিধা তার হলো। তবু আদেশ যেমনই নামাতে গেছে, ওই মালার ঝোলা কিন্তু আর নামাতে পারলেন না। ওই যে অহংকার, ভীমের অহংকার, শক্তির অহংকার, 10,000 হাতির বল, একটা মালা ঝোলা নামাতে পারল না। আগে একটা হাতে ধরেছিল, একটা হাতে দেখছে টসমস হচ্ছে না, এবার দুটো হাত লাগিয়ে দিল, 10,000 হাতির বল লাগিয়ে দিল, তবু আর মালা ঝোলা তুলে নামাতে পারল না। ভীম মর্মাহত হয়ে ফিরে আসলেন, প্রভু হলো না আমার থেকে। বলছে, ভীম তোমার না 10,000 হাতির বল, তুমি একটা মালা ঝোলা নামাতে পারলে না? বলুন, প্রভু ক্ষমা করবে, অপরাধ হয়েছে আমার। ওই মালা ঝোলা নামিয়ে মালা করে এবার ভীমকে বলছে, দেখো দেখো ভীম, যুধিষ্ঠির রাজা না? বলছে, একগে হ্যাঁ। আমি রাজ অন্ন খাই না, আমি রাজার অন্ন সেবা করি না। কেন প্রভু? রাজার অন্ন দূষিত অন্ন, সেই দূষিত অন্ন আমি সেবা করি না। যাও, আমার যাওয়া হবে না ভীম, তুমি ফিরে যাও। ভীম ফিরে আসলেন, যুধিষ্ঠিরকে বললেন, দাদা আমি আনতে পারলাম না, সে আসবে না, রাজঅন্ন খাবে না। বলে, খ্যাপা তুই বলতে পারলি না? তোর জ্ঞান হলো না, তোর বিবেক হলো না, বুদ্ধি হলো না, কথা বলার জানলি না কথা বলতে? কৃষ্ণ বলল, যুধিষ্ঠির ভীম থেকে হবে না, তুমি যাও। এবার যুধিষ্ঠির রথ নিয়ে গেল, ষষ্ঠাঙ্গে চরণে প্রণিপাত করে সেখানে বিচার করলেন না এটা ডম, গড়াগড়ি দিয়ে পিতাঞ্জলি গলবস্ত্রে হাত জোড়ে তার কাছে দাঁড়িয়ে গেল, প্রভু আসুন, আপনি না গেলে আমার যজ্ঞ সফল হবে না। বুঝে, যুধিষ্ঠির আমি রাজানন্য খাই না। বলে, কেন প্রভু? আপনি যদি সেবা না করেন তা আমার রাজন্যটা পবিত্র কিসে হবে? আপনার চরণ ধুলি দিলে আমার প্রাসাদ, আমার ঘর পবিত্র হবে, আপনাকে যেতে হবে। আপনি না গেলে আপনাকে ছেড়ে যাব না আমি। এবার দেখলেন যুধিষ্ঠির দৈনন্দিনী করুণাবাণীতে আর শপথ মহারাজ থাকতে পারলেন না। বলে, যাও আমি আসছি, তুমি যাও, তোমার রথে যাব না, আমি হেঁটে যাব, আমি হেঁটে হেঁটে যাব, তুমি রথে আগাও, আমি আসছি, কথা দিলাম আমি যাব। যাও। যুধিষ্ঠির না পৌঁছাতে শপথ মহারাজ সেখানে পৌঁছে গেল। যুধিষ্ঠির রথে আসলো, ও আগে হতে পারলো না, কিন্তু শপথ আগে পৌঁছে গেল। সাধকের কত শক্তি! সাধকের শক্তি কম নয়, তার দৈব বল তার ভিতরে আছে, দৈব শক্তি তার আছে। যেমন কবি জয়দেব, আমরা জানি এই সাঁইতিয়ার কাছে কেন্দ্রবিল্ল জয়দেবের মেলা হয় পৌষ সংক্রান্তিতে। ওই জয়দেব 18 ক্রোশ প্রতিদিন গঙ্গা স্নানে যেতে, 18 ক্রোশ রোজ ভোরের বেলা উঠে গঙ্গা স্নান করে আসতো বাড়ি, রাধা গোবিন্দের সেবা হতো, তারপরে সেবা গ্রহণ করত। এটা সাধকের পক্ষে সম্ভব, আমাদের পক্ষে তা সম্ভব নয়। এবার দ্রৌপদী দেখলেন একটা মহান ব্যক্তি আমার ঘরে আসছে, দ্রৌপদী ভালোভাবে রান্না করে তৈরি করে বসলেন। শপথ মহারাজ আসলো, তার চরণ ধৌত করে বেশ একটা ভালো আসন দিয়ে দ্রৌপদী তাকে আসনে বসালেন। এবার বিভিন্ন প্রকার 56 প্রকারের তরি তরকারি, মিহি চালের অন্ন এনে তার সামনে রাখলেন। এবার শপথ মহারাজ সেবা নেবে, দেখছে আমি এত প্রকার, আমার খেতে তো অনেক সময় লাগে,
ওটা খাবো, সেটা খাবো, ওটা খাবো, এটা খাবো, অনেক দেরি হবে। সাপোজ মহারাজ কী করলেন, সবটা ঢেলে দিলেন এক জায়গায়। এটা সাধুদের কিন্তু স্বভাব, খিচুড়ি খাওয়া অভ্যাস। সব এক জায়গায় মেখে খেতে আরম্ভ করলেন। তখন দ্রৌপদীর মনে হয়ে গেল, এ ডোম আর কি বুঝবে ভালো মন্দের স্বাদ। হাত থেমে গেল, আর হাত উঠছে না। যুধিষ্ঠির বলছে, প্রভু হাত বন্ধ হয়ে গেল, হাত থেমে গেল কেন? বলছে, যুধিষ্ঠির দ্রৌপদীকে জিজ্ঞাসা করো আমার হাত থামলো কেন। দেখুন, সাপোজ বুঝতে পারলো দ্রৌপদীর মনে কি হয়েছে, যার জন্য হাত থেমে গেল। বলছে, দ্রৌপদীকে জিজ্ঞাসা করো। দ্রৌপদীকে জিজ্ঞাসা করছে, দ্রৌপদী তুমি কি ভাবলে? দ্রৌপদী বলছে, প্রভু ক্ষমা করো, চরণে এসে গড়াগড়ি দিল, আমার অপরাধ হয়ে গেল। প্রভু আমি জানিনি যে আপনি এত বড় সাধু, এত বড় মহান, এত বড় ভক্ত, ভগবানের বিশিষ্ট ভক্ত আপনি, এটা আমার জানা ছিল না। আমার মনে কিছু হয়েছিল, প্রভু ক্ষমা করে দিন। আমরা নারী জাতি, অবলা জাতি, আমাদের অনেক কিছু মনে হতে পারে, আপনি নিজ গুণে কৃপা করে আমায় ক্ষমা করে দিন। ঠিক আছে, তোমার ক্ষমা হয়ে গেল, কিন্তু আর এটা সাধুর সেবা হবে না, এবার ডোমের সেবা হবে। ওই একবার প্রথম যেবার মুখে দিয়েছিলেন ঘন্টা, একবার বেজেছিল, ঘন্টা একবার বেজে থেমে গেল, আর ঘন্টা বাজল না। সাধু সেবা হলে, এরকম সাধু সেবা দিলে সেরকম পবিত্র হওয়ার দরকার, তবে সাধু সেবা হবে, নইলে অপরাধ হবে। এজন্য সাধু সেবা, গুরু সেবা বড় ভক্তি জিনিস। বলুন বৃন্দাবন বিহারী লাল কি জয়। হয়ে গেছে, আর 10 মিনিট, বেশি না। এই নারী জগৎকে ভগবান কৃষ্ণ আমাদের শিখালে। রাসে শুনেছি আমরা, বাজাবি ভালো করে, রাসে শুনেছি নারী জগৎকে ভগবান কৃষ্ণ আমাদের শিক্ষা দিলে। মায়েদের জন্য আমি এই গানটা গাইব, সবাই মিলে শুনবে, আর মনে বিচার করে মায়েরা সবাই ধারণ করবে। বৃন্দাবনের গোপীরা যখন রাসে বংশীধ্বনি শ্রবণ করে যখন বৃন্দাবনে রাত্রির বেলা হাজির হলো, ভগবান তখন গোপীদের বললেন, গোপী তোমরা কেন এলে গভীর রাত্রিতে? যাও, ফিরে যাও, ফিরে যাও, তোমাদের ঘরে পতি আছে না? আর তোমরা এসছো এই বনের মধ্যে রাত্রিবেলায় একটা পরের পতির সঙ্গে দেখা করতে, এটা তোমাদের উচিত হয় না। ও হে গোপী বলো কি সে লাগি এলে বনে বনে, ও হে গোপী ভাগ্য বৃদ্ধ জনিমানির ধনে রহে গোপী সতী কিন্তু আপনে পতি না ছাড়ে কখন রহে গোপী আপন পতি যদি দুঃশীল হয়
দুর্ভাগ্য হয়, যোগী হয়, রোগী হয়, ধনহীন হয়, লেংড়া হয়, খোড়া হয়, কানা হয়। সতী রমণীর এমন সিদ্ধান্ত বলছে না, শাস্ত্র ভাগবত প্রমাণ করে দিচ্ছে না, তুমি সেই পতিকে ত্যাগ করো। ও হে গোপী বলছে, যাহো যাহো গোপী মেরা, যাহো নিজ ঘরে গোপী তোমার সঙ্গে নহে ব্যবহার দেখো, তোমরা এসছো ভালো, তোমরা ঘরে ফিরে যাও। রাত্রিবেলা এসছো এই পরপুরুষের দেখার সঙ্গে দেখা করতে। আমি না পরপুরুষ? এটা ভগবান কৃষ্ণ বলছে, আমি না পরপুরুষ? তোমাদের তো পতি ঘরে আছে, তোমরা হলে কুল পতিব্রতা সতী রমণী, আর প্রতিকূল ছেড়ে এই বড় মাঝে এসছো একটা অপর পুরুষের সঙ্গে সাক্ষাৎ করতে। ছি ছি ছি, তোমাদের লজ্জা হয়নি? যাও, যদি বলো আমরা বৃন্দাবনের শোভা দর্শন করতে এসছি, তোমাদের দেখা হলো, যাও। যদি বলো যমুনার তরঙ্গ দর্শন করতে এসছি, তাও দেখা হয়েছে, ঘরে যাও। যদি বলো আমার সঙ্গে দেখা করিতে এসেছো, আমার সঙ্গে দেখা হলো, তোমরা ঘরে ফিরে যাও। ওরে ও হে গোপী যাহো 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 তোমরা ঘরে হে গোপী তোমাদের সঙ্গে নহে ব্যবহার হে গোপী স্বপনেও না ভাবিও পরপতি আছে হে গোপী ভগবান বললেন, গোপী মনের কথা তো দূরে রাখো, স্বপ্নেও পরপতির অভিলাষ চিন্তা করিতে নাই। স্বপ্নেও যদি হয়, যারা সতী রমণী তাদের স্বপ্নেও যদি দেখা দেয় পরপুরুষ, তাতে অপরাধ হয়ে যাবে। স্বপ্নেও না ভাবিও পরপতি আছে হে গোপী জ্ঞান মাধব কহে মঞ্চে শ্রীনিবাস হে গোপী बोलिए वृंदावन बिहारी लाल की राधा रानी सरकार की। ব্রজ গোপীরা ভগবানকে কেন পেয়েছিল, এই প্রসঙ্গে
এই 5 মিনিট কথা বলে শেষ করব। কার্তিক মাসে কাত্যায়নী ব্রত করেছিল তারা, 1 মাস যাবত আতপ তণ্ডুল খেয়ে। ব্রজঙ্গনাগণ এই কার্তিক মাস, এই মাসে প্রথম থেকে শেষ পর্যন্ত 1 মাস যাবত আতপ তণ্ডুল খেয়ে, হবিষান্ন খেয়ে তারা ব্রত ধারণ করেছিলেন। সেই ব্রতের নাম হচ্ছে কাত্যায়নী। কাত্যায়নী কে? না মা দুর্গা, দশভুজা, ত্রিনয়নী। সেই কাত্যায়নীর ব্রত তারা আরম্ভ করেছিল। কেমন ভাবে? প্রতিদিন তারা যমুনায় স্নান করে ওই যমুনার বালুকা দ্বারা কাত্যায়নী মূর্তি একটা তৈরি করে, দশভুজা মহামায়া, জল, তুলসী, ফুল, চন্দন দিয়ে ভোগ নৈবেদ্য অর্পণ করে করজোড়ে প্রার্থনা করতেন, হে মহামায়া কাত্যায়নী, মহাযোগীনাধীশ্বরী, নন্দ গোপ সুত কৃষ্ণ, মে কুরুতে নমঃ। হে মহামায়া কাত্যায়নী, তোমার চরণে আমাদের এই ভিক্ষা, ওই নন্দের বেটা কৃষ্ণ যেন আমরা তাকে প্রতিরূপে পাই। প্রতিদিন এমনি করতে 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 যেদিন 1 মাস পূর্ণ হয়ে গেল, সেই দিন ভগবতী এসে দেখা দিলেন আর বললেন, তোমরা কি চাও? তোমাদের সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, তোমরা বর চাও। গোপীরা করজোড়ে বললেন, মা তুমি এসেছি, আমাদের ইহাই নিবেদন, আমরা নন্দের ছেলে কৃষ্ণকে যেন প্রতিরূপে পাই। নন্দের ছেলে কৃষ্ণকে সামান্য গোয়ালার ছেলে, সামান্য এই ব্রজবালক। ভাগবত প্রমাণ করলেন, এতে চাংশকালা কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং। ভগবান হচ্ছেন পূর্ণ অবতার, তার কোনো অংশ নেই, তার কোনো কলা নেই। তিনি স্বয়ং এলেন বৃন্দাবনে, অবতার হলেন ভক্তের মনোবাসনা। বলছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমারে গুরু, ভক্ত আমারে গুরু, সব ভক্ত মিলে নাম রাখে আমার বাঞ্ছা কল্প। তাই তিনি যুগে যুগে অবতার হয়ে ভক্তকে রক্ষা করলেন। ব্রজগোপীরা করজোড়ে মাকে বললেন, মা তুমি আমাদের বর দাও, যেন আমরা কৃষ্ণকে প্রতিরূপে পাই। বলে তথাস্তু, তাই হবে। তাই ব্রজগোপীদের ভগবান রাস পূর্ণিমায় বাঁশি বাজিয়েছিলেন তাদের মনোবাসা পূর্ণ করতে। ভক্তাধীন ভগবান কাত্যায়নীর বরে ভগবান দেখলেন, মহামায়া যে কাত্যায়নী যখন বরদান করেছে, তার বচন রক্ষা করতে হবে, কথা রক্ষা করতে হবে, বাক্য রক্ষা করতে হবে। এই বলে ভগবান বৃন্দাবনে রাস করেছিলেন, তাদের মনোবাসা পূর্ণ করলেন। বৃন্দাবনে রাসলীলা হচ্ছে অপ্রাকৃত রাস, কামগন্ধ শূন্য প্রেমের লীলা। সেখানে কোনো কামের সঞ্চার ছিল না। তাই ভগবান যুগে যুগে অবতার হয়ে ভক্তকে রক্ষা করলেন, ভক্তকে ভালোবাসলেন, দুষ্টকে দমন করলেন। আজকার কথা এখানেই শেষ হলো। বলুন বৃন্দাবন বিহারী লাল কি जय। आरती एक जरा बजा।